হ্যালো প্রিয় ছাত্র ছাত্রীরা, ওয়েলকাম টু ইন্ডিগো লার্নার রুদ্র হালদার ইউটিউব চ্যানেল। মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে যে টপিক সরল সুদ কষা বা সিম্পল ইন্টারেস্ট, এই চ্যাপ্টার তোমাদের ক্লাস যারা দশম শ্রেণীতে পড়ছো এবং যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ এই দুটো চ্যাপ্টার মিলিয়ে একটা 5 নম্বরের কোশ্চেন থাকবে, এছাড়াও আরও শর্ট কোশ্চেন থাকবে। সো তোমাদের এই চ্যাপ্টারটা অত্যন্ত ভালোভাবে করা প্রয়োজন বলে আমি মনে করি। দেখো, আজকে আমাদের টপিক হচ্ছে সরল সুদ কষা। কি সরল সুদ কষা? দেখো, সরল মানে কি, এখানে কোনো জটিলতা নাই। সুদ মানে কি? সুদ মানে দেখো, সাপোজ তুমি তোমার বন্ধুর কাছ থেকে 100 টাকা ধার নিয়েছো। সাপোজ তুমি তোমার বন্ধুর কাছ থেকে 100 টাকা ধার নিয়েছো 1 বছরের জন্য। 1 বছরের জন্য। এবার তোমার বন্ধু বলছে কি যে না, তোমাকে আমি বিনা কারণে কি বলবো, আমার কোনো লাভ নেই তোমাকে টাকা ধার দেওয়ায়। এবার ওর বন্ধু বলছে না, তোমাকে আমি 100 টাকা ধার দিব 1 বছরের জন্য, কিন্তু এই 1 বছরের জন্য তোমাকে যদি আমি 100 টাকা ধার দিচ্ছি, তার জন্য আমি তোমার কাছ থেকে 2 টাকা বেশি নিব। 2 টাকা কি বেশি নিব, বেশি। বললো যে বললো যে 1 বছরের জন্য আমি তোমাকে 100 টাকা ধার দিচ্ছি ঠিকই, কিন্তু এই 1 বছর পরে এই 100 টাকার জন্য আমাকে 2 টাকা বেশি দিতে হবে। তাহলে দেখো এই যে 2 টাকা আমাকে বেশি দিতে হবে, এই টাকাটা কি বলছি আমরা? সুদ। সুদ। এবার দেখো কত টাকা ধার নিয়েছিল? 100 টাকা ধার নিয়েছিল। তাহলে এই 100 টাকা কি হলো বলো তো? মূলধন। মূলধন বাকি মূল টাকা বাকি গাছ টাকা, একে আমরা কি বলছি? প্রিন্সিপাল। কি বলছি? প্রিন্সিপাল। সুদ মিনস ইন্টারেস্ট। ইন্টারেস্ট। দেখো টাইম কি? টাইম হচ্ছে 1 বছর, সময় হচ্ছে 1 বছর। সময়কে কি বলা হয়? সময়কে টাইম, টি বলা হয়। তাহলে দেখো এক বন্ধু অন্য বন্ধুর কাছ থেকে 100 টাকা ধার নিয়েছিল 1 বছরের জন্য। এবার দেখো ওর বন্ধু ওকে বিনা কারণে ধার দেয়নি। ও বলেছিল তোকে আমি 100 টাকা ধার দেবো 1 বছরের জন্য, বাট আমাকে অতিরিক্ত 2 টাকা দিতে হবে। তাহলে এই অতিরিক্ত টাকাটাই বলছে সুদ। তাহলে দেখো মূলধন ছিল 100 টাকা, মূলধন কত ছিল? 100 টাকা 1 বছরের জন্য নেওয়ার কারণে ওকে 2 টাকা অতিরিক্ত দিতে হয়েছিল। তাহলে এই 2 টাকাকেই বলছে সুদ। 2 টাকাকেই বলছে সুদ। এবার দেখো এখানে বলেছে 1 বছর, সো এটা কি? বার্ষিক। 1 বছরকে কি বলা হয়? বার্ষিক ধরা হয়। এবার দেখো প্রতি 100 টাকার জন্য 1 বছরে যে টাকাটা বাড়তি দেওয়া হয় সেই টাকাটাকে কি বলে? সুদের হার। কি বলে? সুদের হার। কি বলে? সুদের হার। সুদের হার কি কি বলা হয়? আর। সুদের হার কি বলা হয়? আর। রেট অফ ইন্টারেস্ট কি হারে বাড়বে? রেট অফ ইন্টারেস্ট কি হারে বাড়বে, একে আমরা কি বলছি? সুদের হার। লেট মি এক্সপ্লেন ফর মোর এক্সাম্পলস। দেখো আমি আরেকবার এটা বোঝাচ্ছি যে 100 টাকা 1 বছরের জন্য ধার নিয়েছিল, যে কারণে ওকে 2 টাকা বেশি দিতে হয়েছিল। এই যে 2 টাকাতে বেশি দিল সেটাকে আমরা বলছি সুদ। এবার দেখো প্রতি 100 টাকার জন্য 1 বছরে যত টাকা বেশি দেয় তাকে বলছি বার্ষিক সুদের হার। বার্ষিক সুদের হার। দেখো সুদের হারই কিন্তু সুদের অন্য একটা ফর্ম। বোঝা গেছে? ধরো যদি সুদের হার ধরো এমন থাকে যে 15%, এর মানে 15 বাই কত? 100। এবার দেখো প্রতি 100 টাকায় 1 বছরে ধরো এই সুদের হারটা বার্ষিক। কেমন? বার্ষিক। ধরো এই সুদের হারটা বার্ষিক। সুদের হার ধরো দেওয়া আছে 15%, এর মানে 15 বাই কত? 100। যখন এই পার্সেন্টটাকে তুলে দেবো তখন নিচে 100 চলে আসবে। এর মানে দেখো 1 বছরে প্রতি 100 টাকার জন্য 15 টাকা ওকে বেশি দিতে হয়। তাহলে দেখো এই 1 বছরে এই 100 টাকার জন্য সুদ 15 টাকা। বোঝা গেছে? তাহলে উপরে কি আছে? উপরে আছে সুদ, নিচে কি আছে? নিচে আছে আসল পি। বোঝা গেছে? ভালো করে দেখো যে ধরো আর সমান 15%, এর মানে 15 বাই 100, মানে প্রতি 100 টাকার জন্য 1 বছর পরে ওকে 15 টাকা অতিরিক্ত দিতে হয়। তাহলে এই অতিরিক্ত টাকাকেই বলছি সুদ। তুমি তোমার বন্ধুর কাছ থেকে ধার নিয়েছিলে, তুমি তোমার বন্ধুর কাছ থেকে ধার নেওয়ার কারণে তোমার বন্ধু বলেছিল যে আমাকে এই লিমিটেড সময়ের পরে আমাকে এত টাকা বেশি দিতে হবে, তাছাড়া আমি তোকে ধার দিব না। এবার তোমাকে তো বাধ্য হয়ে নিতেই হবে। তাহলে ওই লিমিটেড সময়ের পরে যে অতিরিক্ত টাকাটা তোমাকে দিতে হবে সেই অতিরিক্ত টাকাটাকেই বলছে সুদ। এবার দেখো প্রতি 100 টাকার কারণে তোমাকে যত টাকা অতিরিক্ত দিতে হয় সেই টাকাকে বলছে সুদের হার।
সুদ আর সুদের হার, এটা কিন্তু অনেক সময় গুলিয়ে যাবে, যারা ভালো করে একটু বুঝে বুঝে পড়বে। দেখো সুদ বলছে যে টোটাল টাকার উপর তোমাকে যত টাকা বেশি দিতে হবে সেটাকে সুদ বলছি, আর প্রতি 100 টাকার জন্য তোমাকে তত টাকা বেশি দিতে হবে তাকে বলছি সুদের হার। যেমন প্রতি 100 টাকার জন্য তোমাকে বেশি দিতে হবে 15 টাকা, তাহলে সুদের হার কত? 15%। বোঝা গেছে? চলো আমরা আমরা একটা অঙ্ক করব, তাহলে আমরা দেখলাম কি যে টাকা আমরা ধার নিব তাকে আমরা কি বলছি? আসল। আসল যত দিনের জন্য নিচ্ছি সেটা কি? সময়। তারপরে দেখলাম যত টাকা আমাদের বেশি দিতে হয় সেটা কি? সুদ। তাহলে আমরা যে টাকাটা বেশি দিচ্ছি বা যে টাকাটা আমরা বেশি পেমেন্ট করছি সেই টাকাকে আমরা বলছি সুদ। সরল সুদের উপর আমি আজকেই একটা ক্লাস করাবো। এই একটা ক্লাসের উপর বেস করে তোমাদের মাধ্যমিকের দ্বিতীয় চ্যাপ্টারে যতগুলো কোশ্চেন আছে সমস্ত কোশ্চেন আমি সলভ করে দেবো। তোমরা পার্ট পার্ট করে ক্লাসগুলো দেখে নিবে। দেখো ফার্স্ট অফ অল কনসেপ্টটাকে ভালো করে বুঝতে হবে। তাহলে আমি দেখলাম যে একজন ধার নিয়েছিল টাকা, একটা লিমিটেড সময়ের পরে তাকে বলেছিল যে আমাকে এত টাকা বেশি দিতে হবে। তাহলে যে টাকা ধার নিয়েছিল সেটা কি? আসল বা মূলধন। যত দিনের জন্য ধার নিয়েছিল সেটা সময়, এবং যত টাকা ওকে বাড়তি দিতে হচ্ছিল সেটা হচ্ছে সুদ। এবার দেখো সুদের হার কি? প্রতি 100 টাকার জন্য একটা লিমিটেড সময়ের পরে যত টাকা ওকে বেশি দিতে হয় সেই টাকাটাকে বলছে সুদের হার। সুদের হার ক্যালকুলেট অলওয়েজ 100 টাকার জন্য যত টাকা বেশি দিতে হবে তাকে বলছে সুদের হার। এবার দেখো ধরো ধরো এক বন্ধু 1500 টাকা ধার নিয়েছিল। কত টাকা? 1500 টাকা ধার নিয়েছিল। কত সময়ের জন্য? 5 বছর পরে। 5 বছর পরে ধর সুদের হার ছিল কত টাকা? আমি লিখা করাচ্ছি, চলো ভালো করে লিখা করাচ্ছি, তোমার বুঝতে সুবিধা হবে। দেখো ধরো 1500 টাকা 4 বছরের জন্য বার্ষিক 3% সুদের হারে ধার নেওয়ায় তাকে কত টাকা সুদ দিতে হবে? দেখো কোশ্চেনটা কি বলেছে যে 1500 টাকা ধার নিয়েছিল 4 বছরের জন্য, যেখানে বার্ষিক সুদের হার ছিল 3%। আমি আবার বলছি, বার্ষিক সুদের হার সমান সমান 3%, মানে 3 বাই কত? 100। এর মানে দেখো বার্ষিক সুদের হার 3% মানে এক বছরে প্রতি 100 টাকার জন্য ওকে বেশি দিতে হবে 300 টাকা। এক বছরে প্রতি 100 টাকার জন্য বেশি দিতে হবে 3%। তাহলে এই 3 টাকা কি? 3 টাকা হচ্ছে সুদ, আর সুদের হার 3%। বোঝা গেছে? দেখো আমরা প্রথমে ঐকিক নিয়মে করব। প্রথমে কি করব? ঐকিক নিয়মে করব। দেখো দেখো প্রথমে কি আছে যে প্রথমে দেখো বার্ষিক 3% মানে কি? বার্ষিক 3% মানে দেখো 3% মানে কি? 3% দেখো আর সমান সমান কি আছে? 3%। 3% মানে 3/100। মানে দেখো প্রতি এক বছরে 100 টাকায় এক বছরের সুদ 3 টাকা। দেখো এখানে দেখো আর ভালো করে বুঝবে, আর সমান সমান 3% মানে 3/100। পার্সেন্টটাকে তুললে নিচে 100 চলে আসে। এর মানে এক বছরে প্রতি 100 টাকার জন্য 3 টাকা বেশি দিতে হবে। তাহলে দেখো আমরা লিখতে পারি যে প্রতি 100 টাকার জন্য 100 টাকার এক বছরের সুদ হচ্ছে 3 টাকা। 3% কথাটাকে আমরা এভাবে লিখতে পারি যে 100 টাকার এক বছরের সুদ 3 টাকা। অতএব 1 টাকার এক বছরের সুদ সমান সমান, দেখো ভালো করে বুঝবে, 100 ছিল, 100 থেকে 1 হয়ে গেছে, মানে কি কমে গেছে। কমে গেলে কি হয়? ভাগ হয়। তাহলে এই 3 ভাগ এই 100। এবার দেখো 1-এর জায়গায় 1 ছিল, এই জন্য কমেনি না বাড়েও নেই, গুণ করে দাও 1, এত টাকা। নেক্সট দেখো কত টাকা? 1500 টাকা। কত বছরের জন্য? 4 বছরের জন্য। সুদ কত হয়? চলো বের করি। অতএব 1500 টাকার 4 বছরের সুদ সমান সমান, দেখো 1 থেকে 1500 বেড়ে গেছে, তাহলে কি হবে? গুণ হবে।
তাহলে 3 গুণ 1 গুণ হচ্ছে 1500 গুণ 4। কেন 4 গুণ করব? কারণ 1 থেকে 4 বেড়ে গেছে, গুণ 4 ভাগ কত ছিল? 100 ছিল। বোঝা গেছে? এই একটাকে কেটে দাও, শুধু শুধু এগুলো দরকার নাই। এবার দেখো তাহলে এই শূন্য কাটা, এই শূন্য কাটা, কি পড়ে থাকলো? 3 গুণ 15 গুণ 4, 3 4 12, 12 গুণ 15, 12 গুণ 15 করে দাও, কত হয়? 5 গুণ 10 শূন্য তোমার 1 3 5 1 0 5 আর 3 8 1, তাহলে কত টাকা? 180 টাকা। তাহলে বলো সুদ কত টাকা? 180 টাকা। তাহলে সুদ কত টাকা হচ্ছে? 1500 টাকায় 1500 টাকার 4 বছরের সুদ হয় 180 টাকা। বোঝা গেছে? তাহলে বলো সুদ আসল কত হলো? অতএব সুদ আসল মানে ওকে কত টাকা ফিরে দিতে হবে? দেখো সুদ আসল মানে কি? সুদ যোগ কি? আসল। সুদ ছিল কত? 180, আসল ছিল কত? 1500, যোগ করে দিলাম, হয়ে গেল। দেখো সুদ আসল মানে সুদ আর আসলের সমষ্টিকে কি বলে? সুদ আসল। মানে ওখানে সুদটাও আছে, আসলটাও আছে। তাহলে দেখো অঙ্কটা খুব ইজি অঙ্ক ছিল, যে দেখো 1500 টাকার 4 বছরের জন্য বার্ষিক 3% সুদের হারে ধার নেওয়ার তাকে কত টাকা সুদ দিতে হবে। মানে দেখো 3% মানে প্রতি 100 টাকায় 1 বছরের সুদ হয় 3 টাকা। অতএব 1 টাকার 1 বছরের সুদ 3/100। এবার দেখো অতএব কত টাকা আছে মোট? 1500। তাহলে অতএব 1500 টাকার 4 বছরের সুদ। দেখো 1500 1 থেকে 15 বেড়ে গেছে, 1 থেকে 4 বেড়ে গেছে, তাহলে কি দুটোই গুণ হবে, ওই জন্য গুণ করে দিয়েছি। দেখো এবার একটা জিনিস খেয়াল করো তো, এখানে আমরা কি পেলাম? 1500 গুণিত 4 পেলাম, গুণিত 3 3 গুণিত 4, আর নিচে কি পেয়েছি? 100। দেখো তো 1500 কি ছিল? 1500 কি ছিল? 1500 ছিল আমার আসল টাকা। তাহলে 1500 কি? আসল, গুণ 3টা কি ছিল? 3 ছিল সুদের হার, তাহলে কি সুদের হার আর, গুণ 4 কি ছিল? 4 হচ্ছে সময়, কি ছিল? টি, ভাগ 100 মানে কি? ভাগ 100। এটাকে কি বলছিলাম? সুদ। তাহলে দেখো সুদ সমান সমান আমরা কি পেয়ে গেছি? সুদ সমান সমান পেয়ে গেছি PRT/100। তাহলে বলো সুদ সমান সমান কি পেয়ে গেছি? PRT। এটা আমি বলছি না, এই ক্যালকুলেশন বলছে। দেখো দেখো 3% বার্ষিক সরল সুদ মানে প্রতি 100 টাকার 1 বছরের সুদ হয় 3 টাকা। অতএব 1 টাকার 1 বছরের সুদ হয়, দেখো 100 থেকে 1 কমে গেছে, এই জন্য কি ভাগ হয়ে গেছে, ওই জন্য 3/100। অতএব আমার কাছে কত টাকা আছে? 15,000, 1500 কত সময়ের জন্য? 4 বছরের জন্য, লিখে দিলাম। অতএব 1500 টাকার 4 বছরের সুদ, সুদ এটা কিন্তু সুদ সমান সমান, এটা কি? এটা তো সুদ, সুদ সমান সমান এই 3 তো আগে থেকে ছিল, 3 গুণিত এই 15, দেখো 1 থেকে 1500 বেড়ে গেছে, ওই জন্য গুণ করে দিয়েছি। 1 থেকে 4 বেড়ে গেছে, ওই জন্য গুণ করে দিয়েছি, ভাগ 100। এবার দেখো আমি 1500 টাকা আগে লিখেছি, দেখো যাও অনেকটা এইরকম, যে ধরো বি গুণ সি গুণ এ ছিল, তুমি একে এভাবেও লিখতে পারো, এ গুণ বি গুণ সি। আমি সাজিয়ে লিখেছি। তাহলে দেখো ধরো এখানে এই 1500কে আগে লিখেছি, তারপরে 3 লিখেছি, তারপরে 4 লিখেছি। এবার দেখো 1500 মানে পি, 1500 মানে আসল পি, 3 হচ্ছে সুদের হার, তাহলে আর 4 হচ্ছে কি? সময়, টি, ভাগ 100। তাহলে সুদ সমান সমান পেয়ে গেলাম PRT/100। তাহলে সুদকে কি বলা হয়? সুদকে বলা হয় ইন্টারেস্ট। সো ইন্টারেস্ট আই সমান সমান PRT/100। বোঝা গেছে? তাহলে দেখো আমরা পেয়ে গেছি যে 1500 টাকার 4 বছরের সুদ কত হবে? 180 টাকা। তাহলে বলো সুদ আসল মানে কি? সুদ আসল মানে সুদ যোগ আসল। সুদ আসল মানে যেখানে সুদটাও আসে, আসল টাকাটাও আসে। আসল মানে গাছ টাকা বা কি? মূলধন। বোঝা গেছে? এই অবধি ক্লিয়ার? তাহলে দেখো আমরা আলটিমেট কি পেয়ে গেছি? আমরা আলটিমেট একটা ধামাকাদার ইকুয়েশন পেয়ে গেছি, যে ইকুয়েশনটা দিয়ে আমরা খুব শর্টলি সমস্ত অঙ্ক সমাধান করতে পারবো। সেটা হচ্ছে এই যে I = PRT/100, I সমান সমান PRT/100। এবার দেখো সমান সমানের ধরো সমান সমানের এই পাশে একটা সংখ্যা ভাগাকারে আছে, ওই সংখ্যাটা এই পাশে নিতে গেলে কি হবে? গুণ হয়ে যাবে। দেখো যে ধরো সমান সমানের এদিকেও সংখ্যা আছে, সমান সমানের এদিকেও সংখ্যা আছে, তাহলে ধরো সমান এই 100 টাকা তুমি এদিকে নেবে, তাহলে কি হবে? এই আয়ের সঙ্গে 100 কি হবে? গুণ হয়ে যাবে। সমান সমান এখানে কি আছে পরে? PRT। যদি বলে যে আর সমান সমান কত, তাহলে দেখো আর সমান সমান, তাহলে এই সাইডটাকে ওইদিকে নিয়ে যাও, এই সাইডটাকে এদিকে নিয়ে এসো, তাহলে PRT সমান সমান I × 100। এবার দেখো R × PT সমান সমান I × 100। এবার দেখো আর এর সঙ্গে এই দুটো গুণ আছে, ওখানে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। অতএব R সমান সমান I × 100
বাই কত পিটি পিটি। তুমি দেখো এইভাবে সমস্তটার মান বের করতে পারো, যে আই সমান সমান কত, পি সমান সমান কত, টি সমান সমান কত। দেখো এইগুলো কিন্তু মুখস্থ করবে না, কেউ মুখস্থ করবে না। আমাদের মেইন ইকুয়েশন হচ্ছে এইটা, আই ইকুয়াল টু পি আর টি, আই ইকুয়াল টু পি আর টি। এবার যেটার যেটার মান দেওয়া আছে দেখো, দেখো এখানে আমরা মোট কতগুলো টার্ম পেয়েছি, সুদ আই, পি আর টি, মোট 4টা টার্ম পেয়েছি, মোট 4টা টার্ম পেয়েছি একটা অঙ্কে ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি যে কোনো 3টা দেওয়া থাকবে, তোমাকে বাকি একটা বের করতে হবে, বাকি একটা বের করতে হবে। অঙ্ক হচ্ছে এভাবেই থাকবে, যেখানে 4টা টার্ম, একটা সুদ, একটা আসল, একটা সুদের হার, একটা সময়, এই 4টা টার্ম নিয়ে হচ্ছে অঙ্ক। এই 4টা টার্মের মধ্যে যে কোনো একটা টার্ম দেওয়া থাকবে, সরি যে কোনো 3টা টার্ম দেওয়া থাকবে, বাকি একটা তোমাকে বের করতে হবে। বোঝা গেছে, বাকি একটা তোমাকে বের করতে হবে। দেখো সাপোজ ধরো যে 15,000 টাকার 4 বছরের 5% সুদের হারে সুদ কত টাকা। দেখো এইখানে কি কি দেওয়া আছে, 15,000 মানে কি আসল দেওয়া আছে, মানে পি, বলো পি সমান সমান কত, পি সমান সমান 15,000। তারপর দেখো 4 বছর মানে কি, টি সমান সমান 4 বছর, আর 5% মানে কি, আর সমান সমান 5। তাহলে এখানে কি দেওয়া নেই, আই দেওয়া নেই। দেখো একটা অঙ্কে তোমাদের সুদের মধ্যে 4টা টার্ম, 4টা টার্মের মধ্যে প্রতি 3টা টার্ম দেওয়া থাকবে, বাকি একটা তোমাকে বের করতে হবে। বোঝা গেছে, যে কোনো 3টা দেওয়া থাকতে পারে। আমি দেখালাম যে এই পাশে ভাগ থাকলে ওদিকে, এই পাশে গুণ ভাগ থাকলে এদিকে এসে গুণ হয়ে যাবে, এদিকে গুণ থাকলে এদিকে গুণ থাকলে ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তোমরা এইভাবে প্রত্যেকটার মান বের করতে পারবে, মুখস্থ করা চলবে না। যদি কেউ বুঝতে না পারো আমাকে মেসেজ করবে। তাহলে দেখো আমরা পেয়ে গেছি আই সমান সমান পি আর টি বাই 100, বলো সমান সমান পি এর মান কত, পি এর মান 15,000, 15,000 ইন্টু আর কত, আর হচ্ছে 5%, 5 ইন্টু সুদের হার সময় কত 4 ভাগ হচ্ছে 100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কী পরে থাকলো 1 5 0 ইন্টু 4 5 20, কত হবে 30, হয়ে গেল 3,000, 30, হ্যাঁ 30, হ্যাঁ 3,000। বোঝা গেল, বলো সুদ কত, সুদ 3,000। আশা করি প্রত্যেকে বুঝে গেছে সরল সুদ। এইটা হচ্ছে আমাদের সরল সুদের কনসেপ্ট। যদি কারো হালকা ডাউট থেকেও থাকে, তোমরা ক্লাসটাকে পুনরায় দেখো। যদি তোমাদের তারপরেও কোনো ডাউট থেকে থাকে, তোমরা অবশ্যই আমাকে মেসেজ করবে, আমি তার ঠিকঠাক করে রিপ্লাই দিব। আজকে এই অবধি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রত্যেকের শরীরের সুস্বাস্থ্য কামনা করি। জয় হিন্দ।